আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো মোজারেলা চিজের রেসিপি। দোকান থেকে চড়া দামে চিজ না কিনে ঘরে এখন ঝটপট তৈরি করে নিতে পারবেন মোজারেলা চিজ। আজকে আমি 1 কেজি দুধ থেকে মোজারেলা চিজ তৈরি করে দেখাবো। প্রথমেই একটি হাঁড়িতে 1 কেজি পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধগুলোকে অতিরিক্ত গরম করা যাবে না, আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে এরকম গরম করতে হবে। গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ ভিনেগার নিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিনেগার একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে ভিনেগার অ্যাড করব। দুইবার অল্প অল্প পরিমাণে ভিনেগার অ্যাড করার পর একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে চিজ তৈরি হচ্ছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি স্প্যাচুলার সাহায্যে মোজারেলা চিজগুলোকে ওপরে তুলেছি, আপনারা এই কাজটি করবেন না। চায়ের কাপের পরিমাণে হাফ কাপ পরিমাণ ভিনেগার অল্প অল্প করে 4 বারে দিয়েছি। 4 বারে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চিজগুলো ধীরে ধীরে তৈরি হচ্ছে। দুধের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে। স্ট্রেনারে পানি ঝরিয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিজগুলোকে একটি চামচ বা স্প্যাচুলার সাহায্যে মাঝখানে এনে নিতে হবে। এ পর্যায়ে একদমই নাড়াচাড়া বেশি করা যাবে না, সবগুলো চিজকে বারবার একই জায়গায় করে নিতে হবে। প্রথমে 2 মিনিট চুলার আঁচ হাই ফ্লেমে রেখে দুধগুলো গরম করে নিয়েছিলাম, আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে এরকম। বাকি 3 মিনিট সময় চুলার আঁচ লো ফ্লেমে রেখেছিলাম, একদমই হাই ফ্লেমে রাখা যাবে না। চুলার আঁচ লো ফ্লেমে রেখে 2 বা 3 মিনিট সময় অপেক্ষা করতে হবে চিজগুলো তৈরি হওয়ার জন্য। যখনই দুধের কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে স্ট্রেনারে পানি ঝরা দিয়ে নিতে হবে। এখানে একটি বাটিতে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা চিজ এই কুসুম গরম পানিতে দিয়ে 1 মিনিট ভিজিয়ে রাখবো। 1 মিনিট পর পানি থেকে চিজগুলোকে উঠিয়ে হাত দিয়ে চেপে সবগুলো পানি ঝরিয়ে নিয়ে আবারও 1 মিনিট সময়ের জন্য পানিতে চিজগুলো ডুবিয়ে দিতে হবে। এই কাজটি 5 থেকে 6 বার করতে হবে। এখানে আমি বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। 2 মিনিট সময় বরফ ঠান্ডা পানিতে চিজগুলোকে ভিজিয়ে রাখবো। 2 মিনিট পর উঠিয়ে হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নেব। এই কাজটি 2 বা 3 বার করে নিতে হবে। একটি বক্স নিয়ে নিয়েছি এবং 1 টুকরো পলিথিন নিয়ে নিয়েছি। তৈরি করে রাখা চিজ পলিথিনে ভালোভাবে মুড়িয়ে 8 থেকে 9 ঘন্টা সময়ের জন্য ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি 9 ঘন্টা সময় ফ্রিজে রেখেছিলাম। 9 ঘন্টা পর এই হচ্ছে চিজের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন চিজটি কত বেশি পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতোই দেখতে হয়েছে। এবার একটি গ্রেটারের সাহায্যে চিজগুলোকে আমি গ্রেট করে দেখাচ্ছি। পারফেক্ট মোজারেলা চিজ তৈরি করার জন্য অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। লেবুর রস দিয়ে মোজারেলা চিজ তৈরি হয় না। মোজারেলা চিজের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।